পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যবস্থাপনায় নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এছাড়াও আরজি করের ঘটনার প্রতিবাদে জেলার একাধিক জায়গা থেকে মানুষ জমায়েত হয় নবান্নের পথে। মেছেদের সেই সব মানুষদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল বিজেপি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যবস্থাপনায় নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে এই দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরজি করের ঘটনায় অভয়ার বিচারের দাবিতে রওনা হয়েছে নবান্নের উদ্দেশ্যে। ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে বাস, ট্রেন সহকারে বিভিন্নভাবে রওনা দেওয়া হয়েছে নবান্নের পথে। ঠিক একই কারণে পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। এখানে এই দিন আগত কর্মীদের রাখি পরিয়ে জল ও খাবার তুলে দেওয়া হয়। অভিনন্দন দেওয়ার জন্য আজকে আমাদের বোনেরা আজকে রাখি উৎসবকে কেন্দ্র করে সমস্ত আন্দোলনকারীদের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টি মুখ করিয়ে তাদেরকে উষ্ণ অভিনন্দন দিচ্ছেন। সঙ্গে তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় তাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের উদ্যোগে আজকে যে সহায়তা কেন্দ্র করা হয়েছে। রাখি পূর্ণিমার দিন এরকম অভয়া আমাদের ডাক্তার বোনের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা। ডাক দিয়েছেন নবান্ন অভিযান। এই নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য সমস্ত রাষ্ট্রবাদী মানুষকে একত্রিত করে আজকে আমরা যাতে ওই নবান্ন অভিযানে সবাই শান্তিপূর্ণভাবে গিয়ে এই প্রাতিষ্ঠানিক যে খুন, আজকে রাখি পূর্ণিমার দিন, ভাই বোনেদের মিলনের দিন, কিন্তু ডাক্তার বোন আমাদের ভিতরে নেই। তার যে প্রকৃত হত্যাকারীরা, প্রকৃত যারা এই সরকারি প্রতিষ্ঠানে থেকে তার উপর যে নির্মম হত্যা করেছে, যা বর্ণাতীতভাবে ওষুধেরও কাজ নয়, তার বিচার চেয়ে আমরা সমস্ত ছাত্র সমাজের সঙ্গে একত্রিত হয়েও আমরা যারা পশ্চিমবঙ্গে যেখানে যত রাষ্ট্রবাদী, যত দাদা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আজকে একত্রিত হচ্ছি এবং আমাদের আন্দোলনকে কিভাবে আপনারা সংবাদ বন্ধনে আজকে আমরা হচ্ছে এখানে স্টেশনে সহায়তা কেন্দ্র করেছি যারা যাচ্ছি তাদের জন্য। কিন্তু আপনাদের যেটা দেখানো উচিত, আপনাদের মিডিয়ায় যেটা বারবার দেখানো উচিত, সেটা হচ্ছে যে কিভাবে রাস্তাঘাটকে বন্ধ করে দিয়ে কলকাতার উপরে কন্টেনার চাপিয়ে দিয়ে, কন্টেনার মানে যে গাড়ি, যে জিনিসপত্র মন্যবাহী জাহাজের উপরে যে সমস্ত পণ্য নিয়ে যাওয়া হয়, সেই কন্টেনার দিয়ে গোটা কলকাতা শহরে হেস্টিং থেকে আরম্ভ করে, শিয়ালদা থেকে আরম্ভ করে, ধর্মতলা থেকে আরম্ভ করে নবান্নর পর্যন্ত, সাঁতরাগাছি পর্যন্ত যে দুর্গ তৈরি করে দিয়েছে, যেভাবে পুলিশ প্রশাসনকে নিয়ে নির্লজ্জভাবে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দৃষ্টান্ত তৈরি করলেন, তা পশ্চিমবঙ্গের একটা গণতন্ত্রের কলঙ্ক। এই কলঙ্কে যত তাড়াতাড়ি আমরা পাপ বিদায় করতে পারি ততই ভালো। আরও একটা কি জিনিস আমরা দেখলাম যে এই পুলিশই কিভাবে যখন মহিলার উপর আক্রমণ হয়, মহিলাদের যখন নির্যাতন করা হয়, সামান্য থানায় একটা এফআইআর নিতে চায় না এই পুলিশদের দিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কারো চাকরির ভয় দেখিয়ে তার বাড়ির লোকের মা বোনেদের দিয়ে খিস্তি দিচ্ছে, তৃণমূলের নেতারা সেখানেও কোনো রকম ব্যবস্থা পাচ্ছে না। এই পশ্চিমবঙ্গের অবস্থা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা তৈরি করে দিয়ে গেলেন, তা তৈরি করতে, সুষ্ঠু বাংলা তৈরি করতে আমাদের বেশ সময় লাগবে এবং আমরা পরিবর্তনের জন্যই সব কিছু করছি। এই বাংলার এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের, তাই দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ।
দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং অভয়ার মা বোনের সঙ্গে আমরা আছি, অভয়ার বাবা মার সঙ্গে আমরা আছি, অভয়ার দাদা ভাইদের সঙ্গে আমরা আছি। যতদূর যেতে হয় ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি আমরা এই আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত আছি, আমরা সমর্থন করেছি। আমাদের বিরোধী দল নেতা বলেছেন সেই সমর্থনের জন্য যা যা করার আমরা আগামী দিনে করব। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত সহ একাধিক নেতৃত্ব। নবান্নের উদ্দেশ্যে যাচ্ছেন, মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন বা কেমন কি বলবেন? আজকের এই আন্দোলন একটি ভিন্ন প্রকৃতির, ভিন্ন স্বাদের আন্দোলন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। আমরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে মেছেদা 1 নম্বর প্ল্যাটফর্মে যে সহায়তা কেন্দ্র এখানে খোলা হয়েছে, তাতে আমরা পরিলক্ষিত করছি যে একেবারে শুধু ঝাড়গ্রাম, খড়গপুর থেকে শুরু করে দীঘা, কাঁথি হয়ে হাজার হাজার মানুষজনরা ট্রেন যোগে নবান্ন অভিযানের উদ্দেশ্যে আজকের যে আন্দোলন, সেই আন্দোলনে যোগদান করবার লক্ষ্যে যাচ্ছেন। এই যে স্বতঃস্ফূর্ততা অতীতে আমরা কখনোই দেখিনি। ফলে আজকের অভয়ার বাবা মা তারা তাদের মেয়ের বিচারের দাবিতে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি আমাদের রাজ্যের জল্লাদ নির্দয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগকে সুনিশ্চিত করবার লক্ষ্যে যে গণ আন্দোলনের যে ডাক দিয়েছেন, সেই আন্দোলনে স্বার্থরূপ দান করবার জন্য যে সকল আন্দোলনকারীরা ট্রেন যোগে এই মেছেদা স্টেশনের উপর দিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সকাল থেকে আমাদের এখানকার বোনেরা তারা উদ্যোগ গ্রহণ করেছেন। সমস্ত আন্দোলনকারীদের হাতে তারা রাখি পরে তাদের মিষ্টিমুখ করাচ্ছেন। সঙ্গে সঙ্গে এই সহায়তা কেন্দ্রের মাধ্যম দিয়ে যে সকল আন্দোলনকারীরা আন্দোলনের উদ্দেশ্যে সামিল হয়েছেন, তাদেরকে ক্ষুদ্র আহারের অর্থাৎ টিফিনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা দিয়ে তাদের সহায়তা করা হচ্ছে। উদ্দেশ্য একটি, আজকের এই গণ আন্দোলনকে সার্থক রূপ দান করা। অন্যান্য দিনে আমরা রাজনৈতিক আন্দোলন দেখেছি, তার ব্যাপ্তি আমরা দেখেছি, কিন্তু আজকে অভয়ার বাবা মায়ের আহ্বানে যে গণ আন্দোলনের স্বতঃস্ফূর্ততা আমরা দেখার সুযোগ পাচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে, তাতে আমরা অভিভূত। আমরাও আন্দোলনকারীদেরকে উৎসাহিত করবার লক্ষ্যে আমরাও আজকে অরাজনৈতিকগতভাবে আমরাও আজকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে সামিল হব। এখানে এই সহায়তা কেন্দ্রে যারা আছি আমরা এখনই এই পরবর্তী যে ট্রেনটি আসছেন সেই ট্রেনে করে আমরা রওনা হব। উদ্দেশ্য একটি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই পদত্যাগ সুনিশ্চিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই আন্দোলন তীব্র থেকে যাতে তীব্রতর রূপ লাভ করে, আজকে তার শুধুমাত্র ট্রেলারটা আমরা দেখব এবং সারা বাংলার মানুষ দেখবেন। স্বাভাবিক কারণে মমতা ব্যানার্জির বিদায় সুনিশ্চিত হওয়ার একটি উপক্রম তৈরি হয়েছে। সেই উপক্রমকে সার্থক রূপ দান করবার জন্য আমরাও আজকের এই আন্দোলনে সামিল হতে চলেছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।